সামনে গেলে তো ঠিকই ম্যাম ম্যাম ক্যান টেক এ পিকচার উইথ ইউ। যাকে নিয়ে নেট দুনিয়ায় ট্রোলের জোয়ার বইতো সেই লুবাবা অন্য এক পরিধানে সবার সামনে এসে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম, আমি সামিল বাব। অল্প বয়সে তিনি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে সারা জীবন দ্বিধায় ভোগেন। শোনা যাচ্ছে 5 মাস আগেই নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন লুবাবা। সম্প্রতি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নিজের জীবন সঙ্গীর সঙ্গে ছবি শেয়ার করে সবাইকে যেন চমকে দিয়েছিলেন তিনি। 1.3 মিলিয়ন ফলোয়ার আর প্রচারের আলো সবকিছু থাকা সত্ত্বেও তিনি নিজেকে পর্দার আড়াল করে নিয়েছেন। অনেকেই ভেবেছিল এই পরিবর্তন সাময়িক সময়ের জন্য, অনেকেই বলছিলেন তিনি আবারও চেনা রূপে ফিরে আসবেন। কিন্তু লুবাবা প্রমাণ করেছেন তার এই পরিবর্তন সাময়িক কোনো আবেগ নয়, বরং নিজের ভেতরের এক গভীর উপলব্ধি। মানুষের জীবনের কঠিন লড়াইটা বাহিরের জগতের সাথে নয়, বরং নিজের ভেতরের সাথে। টাইমলাইনে থাকার প্রবল হাতছানি বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন পর্দার আড়াল আর শান্তির এক পথ। এই গল্পটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের নয়, এই গল্পটা একটা বাস্তব কামব্যাকের গল্প, যেখানে হইচই কম হলেও এর অর্থ অনেক গভীর। আমরা নিজেদের জীবনে অনেক পরিবর্তন আনতে চাই, ভুল পথ থেকে ফিরে যেতে চাই, কিন্তু লোকলজ্জা বা সাহসের অভাবে পেরে উঠি না। ট্রোল বা সমালোচনাকে তিনি নিজের শক্তিতে যেভাবে রূপান্তর করেছেন তা সত্যিই প্রশংসনীয়। সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশু শিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।